ভূপতিনগরে এনআইএ মামলা নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। এনআইএ আধিকারিক ডিএন সিং এর সঙ্গে বিজেপির দুই নেতার বৈঠক। তৃণমূল কর্মীদের তলব, গ্রেফতার নিয়ে আলোচনা হয়েছে, দাবি কুণাল ঘোষের। এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। নেতা দুটি বৈঠক করেছেন এবং আরেক নেতা নিজাম প্যালেসে তার সঙ্গে বৈঠক করেছেন। ডিএন সিং এসপি পদমর্যাদায় আছেন। ডিএন সিং, ধনরাম সিং, সেখানে বিজেপির তরফ থেকে তৃণমূল কর্মীদের, তৃণমূলের এলাকার সংগঠকদের নামের তালিকা দিয়ে দেওয়া হচ্ছে। এদের সামন করতে হবে, এদের ভোটের আগে ব্যস্ত করতে হবে, প্রয়োজনে ধরপাকড় করতে হবে, অ্যারেস্ট করতে হবে। আমরা কিন্তু এনআইএ তেও সকলে সন্তুষ্ট নন এই ধরনের লেঠেল বাহিনীর কাজ করার জন্য, রাজনৈতিক লেঠেল বাহিনীর কাজ করার জন্য সবাই সন্তুষ্ট নন। তাদের ভেতর থেকেও একটা আপত্তির আওয়াজ উঠছে এবং এক প্রস্থ সামান করা হয়েছিল। তারপরে দ্বিতীয় বৈঠক থেকে আরেক প্রস্থকে সামন করার জন্য রেডি করা হয়েছে, চিঠি গেছে এবং এখন আমাদের কাছে খবর আরেক প্রস্থ নেতাকর্মীকে সামন করার জন্য শুধুমাত্র নোটিশ যাবে তাই নয়, আগামীকাল এনআইএ একটি রেড করার পরিকল্পনা রেখেছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, ভূপতিনগর নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। দেখো, ডিএন সিং এর সঙ্গে বিজেপির দুই নেতার বৈঠক হয়েছে যাতে ভূপতিনগরের ঘটনায় তৃণমূল নেতৃত্বকে গ্রেপ্তার করা হয়। সেই বার্তাই কিন্তু কুণাল ঘোষ গতকালও তিনি বলেছিলেন। সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এনআইএ ডিরেক্টরের সঙ্গে বিজেপির দুই নেতৃত্ব কথা বলেছেন এবং সমস্ত তৃণমূল কর্মীদের নাম পর্যন্ত তাদের দেয়া হয়েছে, তাদের যে কোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ বা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন যে এনআইএ বা বিভিন্ন এজেন্সি যেভাবে নির্বাচনের আগে ডাকার চেষ্টা করছেন তাতে কেউ সাড়া দেবেন না, আইনি পথে লড়াই হবে। সেই জায়গাতেই এই ভূপতিনগরের কেসে, যেখানে গত কয়েক বছর আগেই তৃণমূল কংগ্রেসের 3 জনের মৃত্যু হয়েছিল একটি বিস্ফোরণে, সেই পুরনো ঘটনাকে নির্বাচনের আগে টেনে আনার চেষ্টা করা হচ্ছে। এতদিন পর্যন্ত এনআইএ কোনো তদন্ত করেননি, কিন্তু নির্বাচনের আগে যে ব্যক্তিদের নামে জড়ানো হচ্ছে তারা কিন্তু ওই এলাকার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের নির্বাচন থেকে যাতে সরিয়ে নেওয়া যায় সেই জন্য এনআইএ ডিরেক্টরের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেপ্তারের জন্য বিজেপির দুই নেতৃত্ব বৈঠক করেছেন এবং সেখানে তৃণমূল কংগ্রেস বলছেন যে এজেন্সিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে তাও কিন্তু পরিষ্কার। এবং কুণাল ঘোষ যে বিস্ফোরক মন্তব্য করেছেন যে সুখবৃষ্টি বলে একটি আবাসনের পাশেই এনআইএর ডিরেক্টর ডিএন সিং এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির 2 জন নেতার বৈঠক হয়েছে এবং সেখানে এই বার্তা দেওয়া হয়েছে যাতে ভূপতিনগরের কেসকে নতুন করে সামনে এনে তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করা যায়। যদিও তৃণমূল কংগ্রেস পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নির্বাচন প্রক্রিয়া চলছে, কোনো এজেন্সির ডাকে কেউ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যাবেন না, তবে তারা একেবারে আইনি পথেই লড়াই করবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। কুণাল ঘোষ, বিস্ফোরক ভূপতিনগরে এনআইএ তদন্ত নিয়ে। ভূপতিনগরে এনআইএ মামলা নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। এনআইএ আধিকারিক ডিএন সিং, বিজেপির দুই নেতার বৈঠক। তৃণমূল কর্মীদের তলব, গ্রেফতার নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা, আপনাকে স্বাগত জানাবো। কুণাল ঘোষ তিনি ভূপতিনগরের যে ঘটনা সেটা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন যে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে এবং নির্বাচনের আগে তৃণমূলকে টার্গেট করা হচ্ছে। দেখুন, বিষয় হচ্ছে পাপ করবে ওরা, অপরাধ করবে ওরা,
আর একে তাকে দোষ দিয়ে বেড়াবে। যে টাকার পাহাড় পাওয়া গেছিল, সেই টাকার পাহাড়টা কি বিজেপি গিয়ে ঢুকিয়ে দিয়ে এসেছিল বাড়িতে? তার কারণ হচ্ছে যারা চুরি করবে, যারা মানুষের অর্থ আত্মসাৎ করবে, যারা দেশ বিরোধী কাজের সাথে যুক্ত থাকবে, তাদেরকে ধোয়া তুলসী পাতা করে রাখতে হবে। অতএব যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি পেতে হবে। এখন অপরাধীর যদি সব সময় মনে হয় যে যে ভয় মনের মধ্যে দানা বেঁধে আসে, এই বুঝি আসলো, এই বুঝি এজেন্সি ধরলো, তাহলে তো কারো কিছু করার নেই। অপরাধ না করলে এই জাতীয় কোনো ভয় আসতো না। অতএব যারা অপরাধ করেনি তাদের বিন্দুমাত্র ভয় নেই। সেই জন্য অপরাধ বন্ধ যদি করত তৃণমূল কংগ্রেস, দুর্নীতি যদি বন্ধ করত, তাহলে আজকে এই রকম চোরের মতো পালিয়ে পালিয়ে বেড়াতে হতো না, কেঁচো হয়ে থাকতে হতো না, বুক টান করে নির্বাচন লড়তে পারত। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে।